ইবাদতের আরেকটি গুরুত্বপূর্ণ মৌসুম বা সিজন চলে এসেছে, যেটি হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 তারিখ বা প্রথম 10 দিন, রমজান মাসের পরেই ইবাদতের এই মাস হলো জিলহজ মাস। তো এই জন্য আমরা এই মাসকে কেন্দ্র করে আমাদের ইবাদত বা আমাদের আমলের যে মাত্রা সেটাকে বাড়িয়ে দিব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা রমজান মাস যখন জিলহজ মাস যখন আসতো, সাথে সাথে ওনাদের আমল বা ইবাদতের মাত্রাটা ওনারা বাড়ায় দিতেন। এবং এই জিলহজ মাস আসার পরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর অন্যান্য সাহাবীরা ওনারা বাজারে যেতেন। বাজারে গিয়ে ওনারা মানুষদেরকে মৃদু আওয়াজে, খুব বেশি আওয়াজে না, মৃদু আওয়াজে ওনারা বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওনারা এই দোয়া ওনারা বাজারে গিয়ে ওনারা পড়তেন। তো এটাও আমরা করব বাজারে গিয়ে, বা কিছু লোক একত্রিত হয়েছে, উঁচু আওয়াজে না, মৃদু আওয়াজে আমরা পড়ব, এই তাকবীর আমরা পড়ব। কিন্তু দেখা যায় যে আমাদের সমাজটা এমন হয়ে গেছে, যদি কোনো ব্যক্তি কোনো দোকানের পাশে গিয়ে যদি হুট করে সে বলল আল্লাহু আকবার, মৃদু আওয়াজেই বলেছে আল্লাহু আকবার, এই তাকবীর সে পড়া শুরু করে দিয়েছে, মানুষ মনে করবে ব্যাপার কি, আর সমস্যা হয়েছে কিনা, মানসিক কোনো সমস্যা কিনা। কারণ ভালো কাজ আমরা না করতে করতে ভালো কাজটাকে আমরা খারাপ ভেবে ফেলি, আমরা খারাপ মনে করি আমরা, কারণ আমাদের অভ্যাস নাই। এই ব্যবস্থাপনা বা এই মন মানসিকতা আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে আমরা বাজারে গিয়ে বা রাস্তাঘাটে আমরা একেবারে 1 তারিখ থেকে নিয়ে আমরা এই তাকবীরের প্র্যাকটিস আমরা করব, উঁচু আওয়াজে না, মৃদু আওয়াজে। মিডল ইস্টের অনেক দেশেই আপনার দোকান, ছোট দোকান, বড় দোকান, শপিং মল, বাড়ির গেটে তারা এই তাকবীরের অডিও তারা সারাদিন মৃদু আওয়াজে তারা বাজাতে থাকে, যাতে করে যারা ভুলে যায় এরা যেন আবার শুনে মনে করতে পারে এবং মনে করে সে যেন এই তাকবীর পড়তে পারে। উঁচু আওয়াজে না, মৃদু হালকা আওয়াজে, যাতে করে কানে গেলে পরে সে বিরক্তি বোধ না করে। তাহলে এইটা আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আরেকটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয় হলো যে কোরবানির আগে আমরা এমন হয়েছে, আমল তো দূরের কথা, যে গরুর বাজার বা গরু ছাগলের বাজার, হাট বাজার বা বেচা কেনা, এগুলো দেখে আমাদের মনে হয় ঈদ চলে আসছে। তো এখন যেটা মারাত্মক যেটা ভুল হয়, সেই ভুলটি হলো যে বাজারকে কেন্দ্র করে কোরবানির পশু কেনা বেচা হয়, বিক্রি হয়, একটা ইবাদতের একটি বাজার, যেখান থেকে পশু ক্রয় করে মানুষ বাড়িতে এনে কোরবানির সময় কোরবানি দেবে। সেই বাজারেই বা সেই বাজারে অনেক অসংখ্য মানুষের রুজি রোজগার সেখানে হয়। একজন দরিদ্র মানুষ, সে ছোট্ট একটি গরু বাছুর সে 2 বছর লালন পালন করার পরে এরপরে সেটাকে বড় করে বাজারে বিক্রি করে সারা বছরের একটা ইনকাম বা রিজিকের বা রুজির একটা ব্যবস্থা হয়। সেই বাজারকে কেন্দ্র করে সেখানে মাইক বা অ্যানাউন্স করার জন্য বিভিন্ন ডিভাইস বা মাইক থেকে থাকে, সেখানে অ্যানাউন্স করুক বা অ্যানাউন্স করাটা প্রয়োজন, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, কারণ সেটা জরুরি। বিভিন্ন ঘোষণা, বিভিন্ন দিক নির্দেশনা এগুলো থেকে থাকে। কিন্তু প্রশ্ন হলো বা কথা হলো বা দুঃখজনক বিষয় হলো যে সেই অ্যালাউন্সের মাঝখানে, সেই অ্যালাউন্সের মাঝে গান বাজানো হয়। তাহলে ইবাদত করার জন্য যে বাজারটা মিলেছে, ইবাদত করার জন্য যে বাজারটা মিলেছে, সেই বাজারটাকে কেন্দ্র করে ইবাদত মানুষ করবে কি, সেখানে গান বাজনা চলতেছে, সেখানে এটা অত্যন্ত অন্যায় এবং অত্যন্ত গুনাহের একটি বিষয়। এই জন্য এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। এখন কী করা দরকার? বাজারে গিয়ে আমরা খুব পাওয়ার দেখাবো, খুব মাস্তানি করবো, আমরা খুব নেতাগিরি করবো, বেটা বন্ধ কর, এগুলো করবো না। আমরা খুব বিনয়ের সাথে তাদেরকে বোঝাবো যে আসলে ভাই দেখেন, হাট কর্তৃপক্ষ যারা আছে, ইজারাদার যারা আছে, বা সেখানে যারা দায়িত্বে আছেন, ওনাদেরকে বোঝাইবো আসলে ভাই দেখেন, এখানে ইবাদত করার জন্য এই বাজারটা মিলেছে। মানুষ ক্রয় করবে, গরু ক্রয় করে, ছাগল ক্রয় করে এখানে মানুষ কুরবানি দেবে। আর এখানে যদি গান বাজনা বাজেন, তাহলে একদিকে ইবাদত, একদিকে হলো আপনার এই গান বাজনা, এগুলো কেমন দেখা যায়? প্রয়োজনে এলাকায় যাদের প্রভাব রয়েছে, তাদের কথা মানুষ শোনে, এদেরকে বুঝিয়ে, এদেরকে সঙ্গে নিয়ে আমরা সেই বাজারে গিয়ে তাদেরকে আমরা বুঝাইব আমরা ইনশাআল্লাহ। সে যদি আমল নাও করে, সে যদি নাও বোঝে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিংবা আপনাকে এর সওয়াব অবশ্যই দান করবেন। তো বিদায় নিচ্ছি আজকের মতো।
আমরা কোরবানির আগ পর্যন্ত প্রতিনিয়ত আমরা এই ধরনের ভিডিও কোরবানি সংক্রান্ত কোরবানির রিলেটিভ ভিডিওগুলো আমরা দিয়ে যাব। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।